হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা করলাম। আর আজকে কী হয়েছে জানো, সকালবেলা উঠেছি, ভোরবেলায় ওঠার পরে না আমার সাথে সাথে আমার মেয়ে উঠে পড়েছে। তো উঠে তোমার দাদাভাইকে চা করে দিলাম, আর মেয়ে উঠে বলছে কি আমাকে খিদে পেয়েছে। তারপর ওকে দুটো বিস্কুট দিয়েছি ওর হাতে। দাদাভাই তো খেয়ে চলে গেছে চা খেয়ে, তো ওকে বিস্কুট দিয়েছি। এখন অত ভোরবেলায় ওকে যদি একবার ওঠে তাহলে এমনিতেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তারপরে কী হয়েছে, ওকে দুটো বিস্কুট দিয়েছি হাতে, 2-1 কামড় দিয়েছে। আর 2-1 কামড় খাওয়ার পরে না গলায় বেঁধে গেছিলো। তারপরে তাড়াতাড়ি করে ওর মা সবসময় মাথার কাছে জল রাখি রাত্রিবেলা ঘুমানোর সময়, তো জল খাইয়েছি। তারপরে ওকে ঘুম পড়াতে গেছি, যে ওকে এখন ঘুম পড়িয়ে দিই, আর এই ঠান্ডার মধ্যে বাইরে বেরাবে এত তাড়াতাড়ি। তারপরে যেই ওকে ঘুম পড়াতে গেছি ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছি, জানো না। এই একটু আগে উঠলাম, উঠে তারপর হলো ঘর ফর ঝাড় দিলাম, ঘরটা মুছতে হবে। আর আজকে বৃহস্পতিবার, আজকে তো লক্ষ্মীর ঘট পাল্টাতে হবে। আর এখনও মেয়ে ঘুমাচ্ছে, ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে। আর আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে। আর শীতকালে রৌদ্র উঠলে দেখবে এমনি মনটা খুব ভালো লাগে। আর মেঘলা মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না। আর আজকে জামা কাপড় কাচবো না, আছে তো আজকে আর ইচ্ছা করছে না কাচতে, কালকে কাচবো। তো যাই হোক, আজকের দিনটা যতটা পারবো তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। এই দেখো চালের গুঁড়ি আমি করেছিলাম কিছুটা, সেই গুঁড়ি কিছুটা রয়েছে, আর কিছুটা মা পাঠিয়েছিল। তো এখানে রৌদ্রে দিয়ে রাখবো। আর দেখো জানলা দিয়ে কী সুন্দর রৌদ্র আসছে, একটু ঢেকে রাখবো। আর এই দেখো আপেলটা না সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ফ্রিজ থেকে বার করে রেখেছি। জানে না ঠান্ডা আপেল খাবে শীতের মধ্যে, এই জন্য বার করে রেখেছি, একটু গরম হবে, মানে গরম হয়ে গেছে, ঠান্ডা ভাবটা কমবে। আর এই দেখো সেই পাটিসাপটা পিঠা করেছিলাম, সেই পুর রয়েছে। তো ভাবছি কি আজকে পুলি পিঠা করবো। ওই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে, ওই যে সকালবেলা তো মশারি খুলে দিয়েছে। আর একটু আগে ঘর ঝাড়তে গিয়ে দেখি কি যেই লাইটটা ধরিয়েছে ওই ঘরে মেয়েটা না নিজের মাথাটা নাড়িয়ে উঠলো। আর দেখলাম কি দুটো মশার মাথার কাছে উঠে গেছে। একটা মশা রক্ত খেয়েছে, দেখলাম একটা মশা রক্ত খেয়েছে, আর একটা মশা এখনো রক্ত খায়নি, কেবল গিয়ে বসেছিল। দেখেই বুঝতে পারছি একটা পেট ফোলা, পুরো রক্ত খাটুপাটোয়া, আর একটা রক্ত খায়নি। তারপরে আবার একটু হাত দিয়ে বুলিয়ে তারপরে এসে আর মশি টানালাম না। তো ওইদিকে জল বসিয়েছি, আমার ঘরে গিয়ে না ওগুলো নিয়ে আসলাম, মাথায় একটু পেঁচিয়ে দিলাম। খুব একটা ঠান্ডা নাই, ঠাকুরকে ডাকে জানি আর ঠান্ডা নাও পড়ে। ঠান্ডা একদম বাজে লাগে আমার, এরকম যা ঠান্ডা আছে ঠিক আছে। তো ময়দাটা চালবো। তো দেখো কোন বুদ্ধিতে আমি ময়দা চালি, টেকনিক্যাল বুদ্ধি এগুলো। এই দেখো এটার মধ্যে নিয়ে এরকম করে ঝাড়ছি, জলটা দিয়ে ফুটবে, ফুটানো জল দিয়ে ময়দা মাখবো। আর একটু বেশি করে মেখে রাখবো, কিছুটা ওই যে ইসের জন্য পুলি পিঠা করার জন্য রাখবো, ময়দা মেখে রাখবো এখনই। আর কিছুটা দিয়ে রুটি করব। আর পুরটা না জানো না অনেকটা শক্ত হয়ে গেছে, দেখি এটার অনেক অনেক শক্ত হয়ে গেছে, বুঝছেন? এটা নরম করার কোনো বুদ্ধি পাই নাকি। ভাবছি তো একটু দুধ দিয়ে ওটা দিয়ে জ্বালিয়ে একটু নরম করবো, যখন করবো তোমাদের তো দেখাবো কিভাবে করি। সে পাটিসাপটা করেছিলাম, কতখানি ফুল বেঁচে গিয়েছিল, দুটো নারকেলের পাটিসাপটা বানিয়েছিলাম। জল গরম হয়ে গেছে, তো আর চালবো না, এইটুখানি এবার পরে চালবো, এইটুখানি এখন আর চালবো না, জল গরম হয়ে গেছে না। ময়দা এই দেখো ময়দা মাখা হয়ে গেছে, 6টা রুটি করবো। আর এই যে এগুলো পুলি পিঠা করার জন্য রেখে দিয়েছি। আর আজকে না এই দেখো ক্যান্ডি আসতে ভুলে গেছি নিচে, তো যে দেখলাম কি এই যে গেলাসে দুধ রাখছে, রেখেছে আমার শাশুড়ি। আর আমার মেয়ে জানো না আসে একটু পর পর এই মিটকেসটা খুলেই বলে আমাকে দুধ পাউডার দাও, দুধ পাউডার দাও। ওর পেটে না মনে হয় কি কৃমি হয়েছে, শুধু বলবে আমার পেটে ব্যথা করছে, মা পেটে ব্যথা করছে। একবার কৃমি ওষুধ খাইয়েছি, তা বছরখানিক হয়নি মনে হয়,
কেউ তো আমার ঠিক খেয়াল নাই যে কবে খাইয়েছি, আর একবার খাওয়াতে হবে। শুধু আর কিডনি হবে না কেন, এত ললিপপ খায় জানো না। যেমন ললিপপ খাবে তেমন ওই রান্নাঘরে এসে আমাকে বলবে দুধ পাউডার দাও, দুধ পাউডার খাবো, দুধ পাউডার খায়। তাও দুধ পাউডার দিয়ে একটু একটু দিই, যে ললিপপ তো খাওয়া একদমই বাজে, প্রচন্ড ললিপপ খায়। আর একটু পর পর যাচ্ছি আর মুখের উপরে এরকম নাড়া দিয়ে আসছি যে মশা আছে নাকি। তো রুটি করবো আর চা করবো। আজকে 6টা রুটি একবারে ভেজে নিয়েছি, ভেজে এই ছেঁকবো। আর এই পাশে চা বসিয়েছি। কি হচ্ছে জানো, চা রুটি আমি তো ওইদিকে তাকিয়েছি, ব্যাস দুধ জল উতরিয়ে কতখানি পড়ে গেছে জানো না। তারপরে আবার একটু দুধ দিয়েছি, আবার একটু জল দিয়েছি, আর চায়ের মধ্যে চিনি দিয়ে দিয়েছি, চা পাতা দিয়ে দিয়েছি। ওর মতো ফুটুক আর এই রুটিটা ভাজি। আর দুধ চা দিয়ে দুধ রুটি, এই দুধ চা দিয়ে দুধ রুটি বলছি কেন, দুধ চা দিয়ে রুটি খেতে না বেশ ভালো লাগে। লিকার চা দিয়ে অতটা ভালো লাগে না, খাই কিন্তু লিকার চা দিয়ে অতটা ভালো না। দুধ চা দিয়ে রুটি খেতে আমার বেশ ভালো লাগে। রুটি হয়ে গেলে একবারে রুটি নিয়ে জানলার কাছে রোদ্দুর পড়ছে, আমার জায়ের ঘরে জানলার ওখানে বসবো। ওখানে এই সময়টা ভালো রোদ্দুর পড়ে, আর আমাদের এই পাশে একটু হালকা হালকা পড়েছে, এই পাশে জানলাটা, আমাদের জানলাটা। আমার জায়ের ঘরে জানলার কাছে বসে বসে খাবো। আমার মেয়ে এখনো ওঠেনি জানো না, 10:30 বেশি বাজে, এখনো ওঠেনি। আজকের আর আজকে ঝামেলা দেয়, প্রত্যেকদিন তো ওকে খাওয়ানো নিয়ে একটা ঝামেলা চিন্তা থাকে। আর ওকে খাওয়াতে গেলে না জানো না, ঘন্টার পর ঘন্টা লাগে, আর মানে কোনো কাজ হয় না। কাজ হয় না মানে কি, দেরি হয়ে যায় কাজ, কারণ ওই 1.5 ঘন্টার মধ্যে আমার কত কাজ হয়ে যায়। তো আজকে না রুটি করেছি, তো এই জন্য আজকে ওকে জ্যাম রুটির হাতে ধরিয়ে দেবো। আজকে আমার কাজ অনেক তাড়াতাড়ি হবে। তোমার সাথে কথা বলতে বলতে দেখো রুটিও ছাকা হয়ে গেল। গল্প করলে মনে হয় কাজ তাড়াতাড়ি হয় নাকি কে জানে, দেখো তাড়াতাড়ি হয়ে গেল রুটি। ব্যাস কমপ্লিট। এবার আর দুধটা জানো, দুধটাকে এবার উতরিয়েছে, তারপরে নামিয়েই চা বসিয়েছি। দুধটা আবার বসাবো, একটু ভালোভাবে জাল হবে, তারপরে গ্যাসটা বন্ধ করবো। এই দেখো ওই ঘর দিয়ে ঘুম উঠে এই ঘরে চলে এসেছে। আমি ওই ঘরে তাকিয়ে দেখি নেই, তারপরে হট করে এদিকে এই ঘরে নজর পড়েছে, দেখি এই ঘরে দাদার ঘরে ঘুমিয়ে রয়েছে। উঠেই আমাকে বলছে আমার পেট ব্যথা করে, আয় তাড়াতাড়ি আয়, মশারিটা মশারিটা ছিঁড়বে। তুই দাদার কাছে থাকবি? থাক, আমি চলে যাবো কিন্তু। ঠিক আছে চলে গেলাম। তাতে আর দাঁত মাজবি, খাবি না? আজকে তুমি কি খাবা জানো? জ্যাম রুটি খাবা, জ্যাম রুটি। কালকে তুমি রাত্রিবেলা হিসু করে দিয়েছো বিছানায়। তুই দেখো এই লেপটা এখন রোদ্রে দেবো। কেউ তো রোজ পেচ্ছাপ করে না, মাঝে সাঝে পেচ্ছাপ করে, তো কালকে না লেপে দেখি ইস্যু লেগে গেছে অল্প একটু। দাঁড়া, তুই আবার এক হাতে মোবাইল আর এক হাতে লেপ, তো অসুবিধা হচ্ছে। আর লেপে যা বাজছে ভালো করে নিতে পারিনি তো, তাই পড়ে পড়ে যাচ্ছে। বাবারে এখানে দেবো রোদ্রে, বাবারে ভালো করে রোদ্রে দিতে হবে বাবারে। আর ওই দেখো আমাদের পাশের বাড়ি মামি এসে সমস্ত জামা কাপড় নেড়ে দিয়ে গেছে ওদের। আজকে তো আমি জামা কাপড় কাচিনি আর কাচবো না। আর এই দেখো এগুলো কালকে জামা প্যান্ট, এগুলো রোদ্রে দেবো। এক হাত দিয়ে মোবাইল ধরতে আর এক হাত দিয়ে জামা কাপড় আনতে যা কষ্ট হয়, এই বাবা এক হাত দিয়ে আনতেই পারছিলাম না। আর এই দেখো দেওয়ার ফুল গাছ লাগিয়েছে, কত সুন্দর। যেমন কাশছে এখন তেমন ঠান্ডা লাগছে।
আর ঘুম থেকে উঠেই বলছে মা বাড়ি যাবো, আমাদের কে নিয়ে যাবে? দাদা তো নিয়েই যাবে না। মা কান্না করছে, আমাদের কে নিয়ে যাবে তোমরা বলো? হ্যাঁ একটু জল বেরোচ্ছে, একটু বেরোচ্ছে। দাদাকে বল না যে আমাদের মা দেখো আমাকে কানে জল বেরোচ্ছে। আমার শোনা মা, তুমি আজকে জ্যাম কি খাবা? স্কুল খুলবা 2 তারিখে, বাপ্পাকে বলছে কি তার আগে একটু নিয়ে চল দাদাকে, যে চল 2 দিন ঘুরে আসি। স্কুল খুললে তো আর যাওয়া যাবে না। আর দেখো এখন বিছানা তুলে নি, শুধু লেপটা রোদে দিয়ে আসছি। আর এই বিছানা চাদরটা আজকে তুলে ফেলতে হবে, অন্য আরেকটা বিছানা চাদর পাতবো। তো এখন বিছানা চাদর তুলবো, আগে ওকে হাত মুখ ধোয়াবো, ওকে রুটি জ্যাম দেবো, তারপরে বিছানার চাদর তুলবো, কারণ এমনিতে 11টার বেশি বেজে গেছে। বাবা কি সুন্দর গান গাচ্ছে। একটু কৃষ্ণ সাজো, তোমার একটু কৃষ্ণ সাজো তো, সবাইকে একটু দেখিয়ে। তার আগে আমি ক্যামেরা বন্ধ করে দিলাম। কৃষ্ণ সাজো, ওই দেখো কি সুন্দর কৃষ্ণ সেজেছে আমার মা। গান গাও একবার, কৃষ্ণ বলে তুলে নাচো রে মন। আমার গান ভুল হয়েছে কিনা জানি না, আমার মনে হচ্ছে তো গানটাই ভুল গাইছি। আবার একটু কৃষ্ণ সাজো মা, সবাই একটু দেখো আমার মা কি ওরে তুলে। তুমি কি কেমন করে কৃষ্ণ সাজো, একটু সাজো, কেমন করে কৃষ্ণ সাজো। ওই দেখো কি সুন্দর আমার সোনা আমার কৃষ্ণ সেজেছে বলি বলে। ওই জানলাটা খোলা তো কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা আসছে। আর এইদিকে দুধ জাল দিচ্ছি, আর এর মধ্যে হলো গুড় দিয়েছি। আর এই দুধ কিন্তু কালকে বাসি দুধ, তো এখন এর মধ্যে না এই পুরটা দিয়ে দেবো। এখান দিয়ে অসুবিধা হচ্ছে, এখান থেকে ক্যামেরা ধরে রয়েছে না, তারা ক্যামেরাটা বন্ধ না করলে দিতে পারছি না। এই দেখো গুড়, নারকেলের পুরটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে জাল করবো। এদিকে দুধটা রেখেছো অনেকটা কমে গেছে, তো আর একটু জাল করবো, তারপরে গ্যাস বন্ধ করে দেবো। আর আগে থাকতে পুরটা বানিয়ে রাখলাম, তো পুরটা ঠান্ডা হওয়ার ব্যাপার আছে, তো পরে বানাবো পুলি পিঠা। ব্যাস হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে। তো এই দেখো আমার মুখে একটু দুধের স্বাদ দিয়েছি, আর এই দেখো মেয়ের জন্য নিয়ে যাচ্ছে, ওকেও দিই। কিন্তু ওকে খেয়ে দেওয়া যায়, মুখে দিতে গেলে যা কান্নাকাটি করে না, তাও জোর করে দিই। তো তারপরে ছাদে যাচ্ছি, তারপরে নিচে এসে বাসন মাজবো, তারপর ঠাকুরের বাসন মাজবো, তারপরে স্নান করবো। ওই দেখো আমার দেখেই বলছে গু গু, দূরের সব দেখে গু মাখতে হয় দৌড়ানো। এই তো কখন রুটি দিছি, এখনো সেই কখন, এখন ওর হাতে রুটি। হ্যাঁ আয় আয় তাড়াতাড়ি আয়। আমার দেওয়ার ফুল গাছ লাগাবো, সেই মাটি ফেলে দিচ্ছি রুটিটা। আসো একটুখানি দাও, মুখে কিচ্ছু না, তোমাকে অনেক অনেক সুন্দর লাগবে। দেখো খায়নি, এই দেখো এইটুখানি এবার এখানে ফেলে দিল। দুধের স্বাদ দেবে না, ছাদের দিয়ে দৌড়ে দৌড়ে এবার নিচে এসে দরজার পিছনে লুকিয়ে রয়েছে। দাঁড়াও বার করছি, বার করছি। ওই যে সবাই দেখে নিচ্ছে, দেখেছো মুখটা সুন্দর হবে যেন, মুখে এতটা দুধের স্বাদ দেওয়ার পরে না মুখটা নাকটা বসাই দিন, নাকের পোটা মুখে সব এক করে দিচ্ছিস। দেখো ওই যায় না, ওই যে মোবাইলে দেখ তোর মুখটা দেখ কি সুন্দর দেখাচ্ছে। বলতে পারলাম না, মুখটা বন্ধ করলে তোর মুখে লাগে না। দেখি দেখো মুছে ফেলছি, দাঁড়া সুন্দর করে। আচ্ছা মুছে দিয়েছি, মুছে দিয়েছি, ঠিক আছে ঠিক আছে না। আই লাভ ইউ মম। অনেক পড়ে গেলাম, দেখেছো দেখো মাম্পুর মুখটা দাদা ভাঙ দাদা পড়া খাই দিতে পারা। আমি আগে কাজ করবো, আপনি আজকে পুজো দেবে আমার সাথে, বলো ঠাকুরকে পুজো দেবে? হ্যাঁ
ঠাকুরের কাছে কি বলবা? তোমাকে কি রাখবে? ভালো রাখবে। আর কি রাখবে? আমাকে ঠাকুরটা খাবার কিনে দেবে। বাবা ঠাকুর বলে ওকে খাবার কিনে দেবে? কোন ঠাকুর তোমাকে খাবার কিনে দেবে? কৃষ্ণ ঠাকুর ওকে খাবার কিনে দেবে। তোমাদের দেয় কৃষ্ণ ঠাকুর খাবার কিনে? ওকে দেয়। তোমাকে দেয়? কি খাবার কিনে দেয় কৃষ্ণ ঠাকুর? চিপস কিনে দেয় কৃষ্ণ ঠাকুর আমার মেয়েকে। ললিপপ। ও ললিপপও কিনে দেয় আর চিপসও কিনে দেয়, দেখেছো? যাও ক্যাডবেরি। আর আমার দেওয়ার ওই যে ছাদে ফুল গাছ লাগাবো, সেই বাবা হাঁপিয়ে গেছে, সেই মাটিগুলো এখন গুছিয়ে রাখছে। কিছু তো ফুল গাছ লাগিয়েছে আর কিছু লাগাবে, টবের মধ্যে সব মাটিগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে। যাও। তো শীতকালে সব থেকে বড় কাজটা হয়ে গেছে, সেটা হলো স্নান করা। আর খুব একটা শীত নেই, শীতটা অনেকটাই কম আছে। আগে বেশি শীত পড়তে, এখন অনেক শীত কম পড়ে। আমার ছেলে যে বছর হয়েছে জানো না, এত শীত কার্তিক মাসে হয়েছে, তো কার্তিক মাসে এত শীত, কাঁপানি শীত। আর এখন কার্তিক মাসে শীতেই নেই। তো মুখে ক্রিম দিয়েছি, মাথাটা আশ্রাবো। আর মেয়েকে আজকে ভালো করে স্নান করে দিয়েছি, গরম জল দিয়ে ভালো করে স্নান করে দিয়েছি। কালকে স্নান করাইনি ওকে, একদিন স্নান করাচ্ছি একদিন স্নান করাচ্ছি না, যেহেতু এত ঠান্ডা লাগছে না। তারপরে মাঝে মাঝে কাশছে। কি বাবা, এই যে মা চলে এসছে। তো এদিকে দেখো বন্ধুরা, প্রেসার কুকার মধ্যে চাল দিয়েছি, মুসুরির ডাল দিয়েছি, আর ফুলকপি না এইটুখানি ঘরে ছিল, ভাবলাম কি ফেলে দিয়ে লাভ কি, দিয়ে দিই। আর আলু দিয়েছি, দেখো মাছের আলুর মতো লম্বা লম্বা কেটেছি। আর দিলাম কি, জল দিলাম, তেল দিলাম, হলুদ দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটুখানি মিষ্টি দিয়েছি। আর হলো একটা শুকনো লঙ্কা একটুখানি ফাটিয়ে দিয়েছি যাতে ঝালটা বেশি না হয়। আর এর মধ্যে গরম মশলা দিয়েছি, বুঝলো? এখন একসাথে জল প্রেসার করে বসি। ও আর মটরশুঁটি দিয়েছি, দেখেছো? এটাই হচ্ছে আজকে দুপুর খাবার। আমি ছেলে মেয়ে তিনজনে এটাই খাবো। ওই পাতলা পাতলা খিচুড়ির মতো করছি, বুঝলে? আর কিছু দিলাম, মিষ্টি দিয়েছি, সবই বললাম তোমাদের। আর যে হয়ে যাবে না, তারপরে প্রেসার কুকারটা খুলে একটুখানি ঘি দেবো, বুঝলি? বেশ ভালো লাগবে, পাতলা পাতলা করে খিচুড়ি করবো। ওবেলায় রান্না আছে, দেখেছো? প্রেসার কুকারে ইটা গার্ডারটা। আর এই প্রেসার কুকারটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, খুব ভালো। একসাথে দুটো কিনেছিলাম, মানে দুটো একসাথে সেট ছিল। এটা হলো 3 লিটার আর একটা আছে 2 লিটার, দুটো একসাথে কিনেছি। বছরখানিক হয়ে গেছে। প্রেসার কুকার দুটো খুব ভালো। আর এই জানলা থেকে না হাওয়া আসছে বারবার, জানলাটা বন্ধ হয়ে যাচ্ছে। বাবা আমার লাইটারটা এত ডিস্টার্ব করে, দাঁড়াও ক্যামেরাটা বন্ধ না করে। আর এই দেখো এদিকে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, জানলাটা বন্ধ করে দিই, হাওয়া আসছে বারবার। আর এই দেখো একটু ঠান্ডা হয়ে গেছে, এখন কতটা শক্ত হয়ে গেছে, ঠিক আছে? আর ওদিকে আমার ছেলে মেয়ে দুজনে গলার আওয়াজ পাচ্ছে, দুজনে দুষ্টুমি করছে। তো বন্ধুরা এখন বাজে হলো 3টা বাজে 5 মিনিট বাকি, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার মামপু এখন কি খাবে? প্রসাদ খাবে। আমাকে বলছে তুমি আমাকে প্রসাদ দিলে না। আমি বললাম কি পুজো দেওয়া হয়ে নি, তারপরে প্রসাদ দিচ্ছি। আমি প্রসাদ খাবো না। প্রসাদ খাবে না? এই দেখো প্রত্যেক বৃহস্পতিবার আমি সবাইকে স্নান করে, রাধা কৃষ্ণ গৌরীটাই সবাইকে স্নান করিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার। আর এই দেখো রজনীগন্ধার মালা পরিয়েছি। রাধার টুপুরটা যে কোথায় আমার মেয়ে ফেলে দিয়েছে তার কোনো ঠিক নেই, ওর জন্য মাথার টুকুর টুকুর কিচ্ছু রাখতে পারি না। আমি জানি তুই কোথায় ফেলে দিয়েছিস। আর এই যে এখানে লক্ষ্মীনারায়ণ, আমাদের না লক্ষ্মীর পিতলে লক্ষ্মী রাখতে নেই, এই জন্য আমরা লক্ষ্মী প্রতিমা রেখেছি। প্রতিমা মানে কি, ফটো। লক্ষ্মীনারায়ণ পিতল ঠাকুর রাখতে নেই, আমার শাশুড়ি বলেছে। বাবা ধুমোটা হাতে ছ্যাপ লেগেছে। আর এখন এত খিদে পেয়েছে জানো না, এখন মেয়েকে খাবো না আমি খাবো বুঝতে পারছি না, এত খিদে লেগেছে। ওকে খাওয়াতে তো মিনিমাম 1 ঘন্টা লাগবে। দাঁড়াও খিচুড়িটা তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে একটু গোটা জিরে দেবো, এখন মনে পড়েছে জানো, তখন মনে নেই যে একটু গোটা জিরে দেবো, ভুলে গেছি। তো যাই হোক কোনো অসুবিধা নেই, কি আর করা যাবে মনে না থাকলে। তো একটু ঘি দেবো এর মধ্যে। বাবা শুধু ছ্যাঁকাচ্ছি আজকে,
একটুখানি দেবো। আর এই দেখো খিচুড়ি, খুব ঘন হয়নি, একেবারে পাতলা হয়নি। তো এখন মানে খিদে পেয়েছে বলার মতো না, জীবন বেরিয়ে যাচ্ছে খিদে। এখন মেয়েকে খাবো না আমি খাবো কে জানে, এমনি 3টা বেজে গেছে। আর ওকে খাওয়াতে গেলে তো 1 ঘন্টা লাগবে। আর এই দেখো বন্ধুরা, পুলি পিঠে সব বানানো হয়ে গেছে। আর ময়দাটা অনেকক্ষণ ধরে মাখা রয়েছে তো একটু নরম নরম হয়ে গেছে। আর এই দেখো পুর এতখানি বেঁচে গেছে। আমি ভাবছিলাম কি যে একটুখানি ময়দা মাখা হয়ে যাবে, তো দেখলাম এতখানি পুর বেঁচে গেছে। তো ফ্রিজে আবার রেখে দেবো, দেখি পুর দিয়ে আবার কিছু বানানো যাবে, বানাই ঠিক নেই। আর এই কড়াইটা আজকে নিচে নিয়ে পুরো ভালোভাবে ঘষে ঘষে মেজে দেখো পুরো সাদা করে ফেলেছি। এবার তো উপরে বসে মাজলাম তো অত ভালোভাবে মাজা যেত না, নিচে গিয়ে ছাই দিয়ে কসবাই জালি দিয়ে ভালো করে, তারপর হচ্ছে আছে না ওই যে ওষুধের খোলাস দিয়ে ভালোভাবে, ওষুধের খোলা তারপরে কসবাইট দিয়ে এই জালি দিয়েছি, তারপরে কসবাইট দিয়েছি, দিয়ে ভালো করে ছাই দিয়ে সাপ দিয়ে ডলেছি কড়াইটা। এই উপরে বসে না ভালোভাবে মাজা যায় না বাথরুমে বসে। দেখো অল্প অল্প করে ভাজছি, এই যে একটু বেশি করে তেল দিয়েছি অল্প করে ভাজছি। আর আজকে না প্রচণ্ড গ্যাস হয়ে গেছে আমার, দুপুরে ঘুমায়নি বলে না কি কে জানে, হতে পারে তাই। দুপুরে ঘুমায়নি তো হয়তো মানে খাবারটা হজম হয়নি, প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, শুধু কেমন যেন ধোমারে করছে। খিচুড়ি খেয়েছি বলে কে জানে, আজকে খিচুড়িটা না এত ভালো লাগছিল, গরম গরম বেশ। আর যেন যখন মানে আমি খাচ্ছিলাম তখন হট করে মনে পড়ছে যে গোবিন্দভোগ চাল ছিল ঘরে, গোবিন্দভোগ চাল দিয়ে যদি খিচুড়িটা বানাতাম তাহলে আরও ভালো লাগতো খেতে। আমার ছেলে মেয়ে দুইজনেই ঘুমাচ্ছে, যখন ইচ্ছা উঠে উঠুক। মেয়েটা একটু আগে ঘুমিয়েছে, ছেলেটা অনেকক্ষণ আগে ঘুমিয়েছে। 1 খোলা ভাজা হয়ে গেছে দেখো, 1 খোলা ভাজছি, একটু ছেঁকা তেলেই ভাজছি। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর এই দেখো সমস্ত পিঠা ভাজা হয়ে গেছে, আর কড়াইতে দেখো তেল রয়েছে। কড়াইটা এখন ঢেকে রাখবো, এইটুকু এখন ঢেকে রাখবো। আর আজকে দুপুরে না একটু ঘুমাতে পারিনি, তার কারণ হলো মেয়েকে খাওয়ালাম, আমি খেলাম, তারপরে কয়েকটা শর্টের ভিডিও বানিয়েছি, তারপরে হলো মেয়েকে ঘুম পড়িয়েছি, তারপরে হলো পিঠা করতে আসলাম। আর পিঠা করতে তো কত সময় লাগে জানো, খেতে তো বেশ একটুর মধ্যে খাওয়া যায়, কিন্তু বানাতে তো কত সময় লাগে। আর পিঠা এগুলো হলো কুড়ে কাজ, এগুলো খেতে ভালো লাগে কিন্তু বানাতে গেলে প্রচুর সময়। আর এই দেখো আমি উল্টো সোয়েটার পরেছি, দেখো এখন খেয়াল করেছি, এতক্ষণ আমি চোখেই পড়েনি যে আমি উল্টো সোয়েটার পরেছি। তো যাই হোক, ওইদিকে আমার ছেলে মেয়ে ঘুমায়, কখন উঠবে যাই না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবো, তারপরে খাওয়ার জল ভরবো, রান্নার জল ভরবো, তোমাদের দাদাভাই আসবে ওর জন্য জল গরম করবো, চা করবো, তারপরে ভাত রান্না করব। এখন করবো পুজো দিয়ে, তারপরে ওই বাসন টাসন মেজে খাওয়া জল করে আমি একটু ফ্রেশ হবো। মাথা মতো কিচ্ছু আশ্রয় নেই জানো না এখনো। শর্টের ভিডিও বানিয়ে খাওয়া দাওয়া করে শর্টের ভিডিও বানিয়ে মেয়েকে ঘুম পড়িয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে পিঠে বানানোর জন্য। পিঠে খেতে তো বেশ ভালো লাগে, কিন্তু বানাতে যে কত সময় লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এমনি অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, আর অনেক 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 শেয়ার করো, আর কমেন্ট করো অবশ্যই। তো যাই হোক, আজকে মতো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে।